একজন প্রশ্ন করেছেন, যদি বাড়ির প্রধান দরজা কোনোভাবে সাউথ ইস্টে হয়, অর্থাৎ পূর্ব দক্ষিণ কোণে হয়, তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে? দেখুন, বিষয়টা বোঝার আছে। যে ব্যক্তি এই প্রশ্নটি করে যে আমার অগ্নিকোণে মেন দরজা, প্রধান দরজা রয়েছে, আমি আমার ক্ষতি বুঝতে পারছি না, হয়তো কোথা থেকে শুনেছি যে ক্ষতি হতে পারে। সেটা কি ক্ষতি হতে পারে শুনে নি। বিষয় হচ্ছে, যখন অগ্নিকোণে প্রধান দরজা আসে, অগ্নিকোণ কিসের জায়গা? আগুনের জায়গা। আমাদের শরীরের মধ্যে যে জঠরাগ্নি আছে, যে খাবারকে হজম করতে সাহায্য করে, পরিপাক করতে সাহায্য করে, সেই আগুনকে বোঝায় অগ্নিকোণ। এবং অগ্নি মায়ার প্রতীক। আর মায়া মানে অর্থ। অর্থাৎ কোথাও না কোথাও খুব ভালোভাবে অর্থের সঙ্গে অগ্নির একটা গভীর সংযোগ আছে। তাই অগ্নি যত বেশি খারাপ, অর্থের অবস্থাও তত বেশি খারাপ। অগ্নি যত বেশি ভালো, আর্থিক অবস্থা তত বেশি ভালো, তত বেশি সচ্ছল। এইবার এখানে বোঝার যে ব্যাপারটা, যদি অগ্নিকোণে প্রধান দরজা হয় কি হবে? বিষয় হচ্ছে, অগ্নিকোণে যখন দরজা হয়ে যাচ্ছে, আগুনের এনার্জিটা কি হলো? বেরিয়ে গেল, নট বেড়ে গেল, বেরিয়ে গেল। বেরিয়ে গেল মানে আগুনের যে এনার্জি সেটা আমার বাড়িতে প্রবেশ করছে না, অতএব আমাদের মধ্যেও প্রবেশ করছে না, ঠিকঠাক ভাবে আসছে না। তাহলে আগুন যখন ঠিকঠাক নেই, ঠিকঠাক জ্বলতে পারছে না, তখন আর্থিক অবস্থাও ঠিকঠাক হতে পারে না। এইবার প্রথম বিষয় হচ্ছে, আমাদের বুঝতে যেখানে ভুল হয়, আমি এটা বারবার বলি সবাইকে এবং বোঝানোর চেষ্টাও করি প্রত্যেকটা ভিডিওতে, যে দেখুন, অগ্নিকোণ আমরা এই জায়গাটাকে দেখি মাত্র। পূর্ব আর দক্ষিণ কোণকে অগ্নিকোণ বলা হয়, একদম ঠিক। পূর্বের যেখানে শেষ, দক্ষিণের যেখানে শুরু, সেটাকে অগ্নিকোণ বলা হয়। কিন্তু সেটা কোথায়, কোন জায়গায়? আমরা প্রত্যেকবার এই জায়গায় ভুলটা করি। পূর্ব, আমাদের আপাত দৃষ্টিতে পূর্ব দিকটাকে সর্বদা আমরা এই দিকটাকেই ভাবি, কিন্তু পূর্ব দিক তো সর্বদা এই পুরোটা নাও হতে পারে, হয়ও না। পূর্ব দিকটা উপরেও থাকতে পারে। সেটা কিভাবে? না, সেটা দেখতে হবে নর্থকে দিয়ে। কারণ এই যে ব্রহ্মস্থান, আমি যদি এটাকে একটা বাড়ি ধরি, এই বাড়িটার আপাত দৃষ্টিতে অগ্নিকোণ এই জায়গাতে, এটাই পূর্ব দক্ষিণ কোণ। কিন্তু যদি এটার ব্রহ্মস্থান বের করা হয়, ব্রহ্মস্থান বের করলে এই জায়গায় ব্রহ্মস্থান আসবে। এবার ব্রহ্মস্থান বেসিসে যদি উত্তর দিকটা প্রপার 0 ডিগ্রিতে হয়, ভালো করে বুঝবেন, এক তো বাড়ির শেপটা কি, না বর্গক্ষেত্র, স্কোয়ার শেপ আছে। তাহলে স্কোয়ার শেপে যদি উত্তর দিকটা ব্রহ্মস্থান থেকে 0 ডিগ্রিতে হয়, তবেই কিন্তু এই কর্নারে অগ্নিকোণটা আসবে, যেটাকে আমরা মনে করছি অগ্নিকোণ। এইবার যদি 0 ডিগ্রিতে উত্তর দিক না থাকে, দেখা গেল উত্তর দিক ঘুরে আছে কত ডিগ্রি, প্রায় 20 ডিগ্রি, আমি একটা অ্যাপ্রক্স ধরলাম, উত্তর দিক 20 ডিগ্রি ঘুরে আছে। 20 ডিগ্রি উত্তর ঘুরে থাকার অর্থ হলো, নর্থ তখন এই জায়গা থেকে এই জায়গায় সরে আসবে। নর্থ যখন এই জায়গা থেকে এই জায়গায় সরে আসলো, এর অর্থ প্রত্যেকটা দিক, আমাদের 16 ডাইরেকশন, 16টা দিক, তাহলে 16টা দিকে কিন্তু 20 ডিগ্রি করে ঘুরে যাবে। আর উত্তরের থেকে পূর্বের ডিস্টেন্সটা মাত্র 90 ডিগ্রি। তাহলে পূর্ব আর এখানে থাকবে না, পূর্ব এই জায়গায় উঠে আসবে, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল পূর্বকেও কভার করতে হবে। তাহলে পূর্ব যখন এখানে চলে আসবে, নর্থ ইস্টটা কোথায় যাবে? তখন নর্থ ইস্ট, ঈশান কোণটা চলে আসবে এই জায়গাতে। কারণ উত্তর থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নর্থ ইস্টকে থাকতে হবে। আর যখনই পূর্ব এখানে চলে আসলো, তখন অগ্নিও উপর দিকে উঠে যাবে, অগ্নিও তখন এখানে থাকবে না, অগ্নি তখন চলে আসবে এই জায়গাতে, যেখানে আমরা পূর্ব দিক দেখছিলাম এতক্ষণ, সাউথ ইস্ট, সেখানে চলে যাবে। কারণ সাউথ ইস্টকে আবার পূর্ব দিকের সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে বজায় রাখতে হবে। এই এমত অবস্থায় এই যে দরজাটা, এটা কোথাকার দরজা হলো? অগ্নিকোণ পেলো? পেলো না। তখন এই দরজাটাই হয়ে গেল শুভ। এটা তখন S3 S4 এর দরজা চলে আসবে, মানে দক্ষিণ দিকের দরজা। অদ্ভুত ব্যাপার, আমরা দরজা দিয়ে ঢুকছি পশ্চিম মুখে, দরজা দিয়ে বেরোচ্ছি পূর্ব মুখে, কিন্তু দরজা কোথাকার? দক্ষিণ দিকের। ভাবা যায়? ম্যাজিক, আশ্চর্যজনক বিষয়। আমরা পূর্ব দিকে মুখ করে বেরোচ্ছি, কিন্তু দরজা কোথাকার? দক্ষিণের দরজা। এইবার যদি অগ্নিকোণেই দরজা হয়, যদি অগ্নিকোণে দরজা হয়, প্রবলেম কি হবে? ফিনান্সিয়াল অবস্থা একদম পড়ে যাবে, থাকবে না। ইনকাম তো হবে, কিন্তু সেটাকে রাখার মতন ক্ষমতা থাকবে না। আয়ের অবস্থা খুবই খারাপের দিকে চলে যাবে। দ্বিতীয়ত কি হবে? দ্বিতীয়ত হজমের সমস্যা আসবে, পেট ঠিকঠাক থাকবে না, বিভিন্ন প্রকার ভাবে
বিভিন্ন দিক থেকে রোগে গ্রাসিত হবে, ইমিউনিটি পাওয়ার কমে যাবে, এবং যদি কোনোভাবে একটা অর্থ কোনো একটা জায়গা থেকে চলেও আসে, আমি প্ল্যানিং করে আছি সেটাকে অন্য একটা জায়গায় লাগাবো, সেখানে ইনভেস্ট করব, সেটা তো হবেই না, উল্টে এমন একটা জায়গায় সেটা ইনভেস্ট হয়ে যাবে যেখানে আমরা কখনো ভাবিনি, কল্পনাই করিনি যে এইখানে এটা হতে পারে। এক কথায় মিলিয়ে বলতে গেলে যে অর্থ থাকাটা খুবই দুষ্কর ব্যাপার। অর্থ থাকে না যদি অগ্নিকোণে প্রধান দরজা আসে, এবং নানা রকম ভাবে নানান দিক থেকে তাকে ঝামেলা ভোগ করতে হয়, নানান সমস্যায় পড়তে হয়। কেন না, অগ্নিকোণের মেন এন্ট্রান্সের জন্য। যদি এই এন্ট্রান্সটাই অগ্নিকোণে আছে অথচ আমার এরকম কোনো সিমটম নেই, খুব খারাপ অবস্থা নয়, মোটামুটি সচ্ছল ঠিকঠাক চলে যাচ্ছে, কিন্তু দরজা কোথায়, অগ্নিকোণে, আপাত দৃষ্টিতে সেটা অগ্নিকোণ নয়, কারণ সেটা S3 S4 চলে আসবে যদি নর্থ এরকম ঘুরে থাকে। এবার নর্থ এদিকেও ঘুরতে পারে, এদিকেও ঘুরতে পারে, সেই বেসিসে দিকের নির্ধারণ হয়। যদি এটা S3 S4 হয় কি হবে, প্রসপ্যারিটি বাড়বে, আর্থিক সংযোগ ঘটবে, অর্থ আসবে, শান্তি আসবে, কনফিডেন্স বাড়বে, শক্তি বাড়বে, সাংগঠনিক ক্ষমতা বৃদ্ধি হবে, তার একটা সোশ্যাল কানেক্টিভিটি তৈরি হবে খুব সুন্দরভাবে। S3 S4 হলে এইগুলো ঘটবে। তো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এখানে, যে সব সময় উত্তর দিক 0 ডিগ্রি থাকে না, উত্তর দিক 0 ডিগ্রিতে থাকে খুব কম সংখ্যক জায়গাতে, খুব কম সংখ্যক বাড়িতে, মানে 100%-এর মধ্যে 5% বাড়িতেই উত্তর দিক ঠিক জায়গায় থাকে, 95% বাড়িতে উত্তর দিক কিন্তু ঘুরে থাকেই থাকে। এটা হতে পারে 5, 10, 15, 20, 25, 30, কিছু একটা হতে পারে, উত্তর দিক ঘুরে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। তাই উত্তরকে ধরেই আমাদের কাজ। তাহলে আমরা কি জানলাম, যে উত্তর দিক যত ডিগ্রি ঘুরে থাকবে, বাকি যে 15টা দিক রয়েছে প্রত্যেকটা দিক ঠিক সেম ডিগ্রি অনুযায়ী ঘুরে থাকবে। কেমন? তাই আশা করছি যে প্রশ্নটি করেছিলেন যে অগ্নিকোণে দরজা থাকলে কি হতে পারে ফল, তিনি তার উত্তর পেয়ে গেছেন।